ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গোপন জবানবন্দি, আর সেই জবানবন্দিতেই হেফাজতে শিবু নির্যাতিতার এক্সক্লুসিভ বক্তব্য। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ইন্টারভিউ। জবানবন্দি দেওয়ার পর বাড়ি ভাঙচুরের অভিযোগ উত্তমের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার। আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমি বাড়িতে কাজ করছিলাম, আনতে গিয়ে ওখানে আমি ওনাদের বসবস্তি শিকার হই। ওনারা আমার হাত ধরে টানাটানি করে এবং উত্তম সর্দার আমাকে হাত ধরে টানাটানি করে এবং আমি ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে নিচে পড়ে যাই। ওখান থেকে তুলে আমাকে মারধর করে, গাল টালগুলো ফাটিয়ে দেয় এবং আমাকে মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করে, মার্ডারও করারও চেষ্টা করে। ওখানে ওরা ছুটে পালিয়ে যায় ওখান থেকে। তারপরে আমরা গিয়ে 8 তারিখে গিয়ে একটা কমপ্লেন দিই। কমপ্লেনটা থানায় আমাদের নেয় না, জমা নেয় না। দিয়েছিলাম যেটা আমাকে মেরেছে কিংবা এর আগে আমার সাথে খারাপ ব্যবহার হয়েছে সেই বিষয়ে দিয়েছিলাম। নিয়ে সেটাকে আমাকে রিসিভ কপি দেয়নি। ওরা কথা দিয়েছিল যে আপনার রিসিভ কপি দেওয়া হবে, কেস ফাইল করে রিসিভ কপি আমাকে দিয়ে দেয়। শুধু আমিই গেছি বলে না, আমার সাথে অনেক মা বোনেরাই গেছিল যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। পুলিশের উপর আমাদের ভরসা নেই। পুলিশ করছে ঠিকই, কিন্তু পুলিশ ওদের হয়ে কাজ করছে, আমাদের হয়ে করছে না। আজ পুলিশ যদি ওদের হয়ে করতো আজকে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করতো না, এরকম করে আমাকে মার্ডার করার চেষ্টা করতো না। কালকে রাতেই ঘটনা ঘটেছে, 10:30 11টা নাগাদ হয়েছে। এটা আমি বাড়িতে থাকলে আমার জীবন সংশয় হতো। কিন্তু আমি মনে করি আমরা যে মা বোনেরা আন্দোলনে লেগেছি প্রত্যেকের অভিযোগে ওনারা গ্রেপ্তার হয়েছে। আরো আমরা বেশি আতঙ্কে আছি, কেননা মেন যে কালপেট তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। ওর গ্রেপ্তার করা হোক, যাবজ্জীবন শাস্তি হোক, আমরা এটাই চাই। নির্যাতিতার এক্সক্লুসিভ ইন্টারভিউ নিউজ 18 বাংলায় আপনারা শুনলেন। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, একজন নির্যাতিতার বক্তব্য আমরা শুনলাম, এই রকম অভিযোগ কি আরো অনেকেই দিতে চান? আরো মহিলারা কি তারাও এই গোপন জবানবন্দি দিতে চান? এবং উত্তমের নাম বললেন তিনি, আমরা শুনলাম। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে শিবুকে, এর আগেই উত্তমকে গ্রেফতার করা হয়েছে গত শনিবার। অমিত, একেবারে নির্যাতিতার বাড়িতে পৌঁছে গেছিল আমাদের নিউজ 18 বাংলার ক্যামেরা। সেখানে নির্যাতিতা সরাসরি আমাদের ক্যামেরার সামনে শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং তার গোপন জবানবন্দির ভিত্তিতে কিন্তু 376 অর্থাৎ গণধর্ষণের কিন্তু ধারাও কিন্তু যোগ করা হয়েছে উত্তম এবং শিবুদের বিরুদ্ধে। যদিও শিবু গ্রেপ্তার হওয়ার পরে নির্যাতিতা একটা গুরুতর অভিযোগ আনছেন। শিবু গ্রেপ্তার হওয়ার পরেও গতকাল সন্ধেবেলা তার বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটেছে। তাদেরকে হুমকি, তার পরিবারের সদস্য যারা থাকেন আশেপাশে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি পুলিশের মদতে এই ঘটনা ঘটছে, এমনটাও কিন্তু গুরুতর অভিযোগ আনা হচ্ছে নির্যাতিতার তরফে এবং নির্যাতিতার পরিবারের তরফে। এই বিষয়ে আমরা সরাসরি যখন বসিরহাটে যিনি এসপি রয়েছেন তাকে যখন আমরা জানতে চেয়েছিলাম, তাকে প্রশ্ন করেছিলাম যে নির্যাতিতার তরফে অভিযোগ আনা হচ্ছে যে তার বাড়িতে গতকাল হামলার ঘটনা ঘটেছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে। এসপি যেটা আমাদের জানিয়েছেন অন ক্যামেরা যে কালকে পুলিশের তরফে তদন্তকারী অফিসার কে পাঠানো হয়েছিল তার বাড়িতে। অন্যদিকে তিনি সেই সময় তিনি ছিলেন না। পরবর্তী সময় আবারও পুলিশ গিয়েছিল, সেই সময় নির্যাতিতা বাড়িতে ছিলেন না। তবে নির্যাতিতা যে অভিযোগ করছেন সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হবে এবং তার বাড়িতে গতকাল যখন পুলিশ গিয়েছিল, পুলিশ কিন্তু যখন যান তার বাড়িতে পুরো বিষয়টা কিন্তু ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে পুলিশের তরফে, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে এসপির তরফে। অন্যদিকে নির্যাতিতা এবং নির্যাতিতার পরিবারের অন্যান্য যারা আত্মীয় রয়েছেন তারা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন, কারণ যে ঘটনা পরম্পরা ঘটেছে, যে ঘটনাগুলি ঘটেছে তার ভিত্তিতে এর আগেও যখন তারা যেটা বলছেন, তারা যেটা অভিযোগ করছেন যে ঘটনা ঘটার পরে তারা প্রথম যখন অভিযোগ জানাতে গিয়েছিল থানায় কিন্তু সেই অভিযোগ নেওয়া হয়নি। পরবর্তী সময়ে অভিযোগ নেওয়ার ক্ষেত্রে কিন্তু গড়িমসি করা হয়েছিল পুলিশের তরফে এবং পরবর্তীতে দুদিন আগে বসিরহাট কোর্টে গিয়ে গোপন জবানবন্দি করানো হয় মহিলার এবং তার সেই গোপন জবানবন্দির ভিত্তিতেই শিবু হাজরা এবং গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারা চাইছেন যে এখনো যেহেতু মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি, তারা আতঙ্কে রয়েছেন। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে বের হয়েছে যে কালকে ওনার যেটা তদন্তকারী অফিসার ওনার কেসের, ওনার সঙ্গে গেছিলেন কথা বলতে, ওনাকে পাইনি, ওনার বাড়িতে তালা ছিল। তারপর পরে আবার রাতে আরেকবার ভিজিট করা হয়েছিল, তখনও উনি ছিলেন না। তখন একটা পুলিশ পিকেট টিম পাঠানো হয় যাতে ওনার বাড়িতে কোনো মতন ভাবে ভাঙচুর বা কিছু না হয়। ওটারও ভিডিওগ্রাফি আমরা করে রেখেছিলাম, খতিয়ে দেখছি। যদি এরকম ওনার যেটা কমপ্লেন্ট আছে যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে আমরা কড়া স্টেপ নেব।
গতকালকে গ্রেফতার করা হয় নেজার থেকে শিবু হাজরা, তৃণমূল নেতা শিবু হাজরাকে। আর পুলিশ হেফাজতে সন্দেশখালী শিবু 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। বসিরহাট মহকুমা আদালতের শিবুর বিরুদ্ধে ধর্ষণ খুনের চেষ্টার অভিযোগ। গতকাল শিবু হাজরাকে নেজার থেকে গ্রেফতার করে পুলিশ। 10 দিনের পিসি চাওয়া হয়েছিল, 8 দিনের পিসি অ্যালাউ হয়েছে। আগামী 26 তারিখে ওকে বসিরহাট কোর্টে এই কেস থেকে নিয়ে আসবে। ওটা ওই অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনে যেটা বলা আছে সেটা ওদেরকে ফলো করতে বলেছে। সন্দেশখালীর বিধায়ককে এবার নয়া দায়িত্ব সুকুমার মাহাতোকে সন্দেশখালীর নতুন দায়িত্বে দেওয়া হয়েছে এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের দায়িত্বে এবার সুকুমার মাহাতো। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে দলের তরফে। প্রসাদ হাজার সম্পর্কে এনকোয়ারি এখনো কমপ্লিট হয়নি। আমরা এনকোয়ারি হওয়ার পরে আপনাদের জানিয়ে দেবো কি হচ্ছে না। আপাতত দায়িত্ব সুকুমার মাহাতো এখন বিষয়টা সামলাবে। আর আমরা আমাদের যেটা বক্তব্য এই পিরিয়ডে সুকুমার মাহাতো তিনি সবার সাথে আলোচনা করি। এক শনিবার গ্রেফতার উত্তম এবং গতকালকে গ্রেফতার করা হয়েছে শিবুকে। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই দুজনকে গ্রেফতারের পরেই সন্দেশখালীতে যে ছবি আমরা আজ দেখলাম, শিবুর গ্রেফতারের পর সন্দেশখালীতে মিষ্টি মুখ। সন্দেশখালীতে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা গ্রেফতার হতেই সন্দেশখালীতে মিষ্টি মুখ। টোটো চালক থেকে ব্যবসায়ী, শিবু হাজরার গ্রেফতারিতে সকলেই খুশি। প্রথমে গ্রেফতার উত্তম সর্দার, তারপর শিবু হাজরা, এবার শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি। মিষ্টি খাওয়া হচ্ছে আর শেখ শাহজাহান অ্যারেস্ট হলে আমরা খুব শান্তিতে থাকতে পারবো। সন্দেশখালীর মানুষ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে, উনি তো এই দলের হেড, ওনাকেই অ্যারেস্টটা আমরা চাই। শিবু আর উত্তম গ্রেপ্তার হওয়ার জন্য আমরা মিষ্টি খাচ্ছি সবাই। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালী। ভুরি ভুরি অভিযোগ উঠেছে শাহজাহান, শিবু, উত্তমদের বিরুদ্ধে। জোর করে জমি দখল, চাষের জমিতে মাছের ভেড়ি তৈরি, মারধর, হুমকি, কি নেই সেই তালিকায়? কয়েকদিন আগে উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সন্ধে গ্রেফতার শিবু হাজরা। এরপরেই রবিবার সকালে সন্দেশখালীতে মিষ্টিমুখ। অনেকে বলছেন এবার শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। আমরা খুবই খুশি এবং ও যদি ফাঁসি হয় আরো বেশি খুশি হব, কেন ও বহুত কিছু অত্যাচার করেছে এবং শেখ শাহজাহান সন্দেশখালীর ভিতরেই যাচ্ছে, কিন্তু প্রশাসন তাকে ধরছে না। শেখ শাহজাহানকে ধরলে আমরা সেল ফাটাবো। আজকে আমাদের খুব মনে আনন্দ লাগছে, সন্ধ্যেবেলা বাজি ফাটাবো। আর বিশেষ করে আজকে তো মিষ্টি খাবোই, আর কালকে তো শুনেছি, শোনার পরে খুব আনন্দ লাগছে। আর আজকে শুনেছি, আর এইবার যদি শাহজাহান শেখ গ্রেপ্তার হয় তাহলে বাজি ছয়লাভ হয়ে যাবে, বিশাল এনজয় করবো। শিবু আরো শাহজাহান গ্রেপ্তার হলে আরো ভালো হতো আর কি। আমাদের যখন মিটিং হতো দোকান বন্ধ করে গাড়ি বন্ধ করে চলে যেতে হতো আর কি। এখন আর সেটা হবে না। আমাদের এখানে শান্তিটা আগে ফিরিয়ে আসুক আর কি। সন্দেশখালী আমাদের কোনো নেতার দরকার নেই। গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার সামান্য হয়তো কদিন পর জামিন দিয়ে দেবে, এটা কি আর শাস্তি না পেলে কি আর কোনো সুরাহা হয় মানুষের? যে আগের মতো শান্ত প্রকৃতির মানুষ থাকতো, নিশ্চিন্তে দিন কাটাতো। এতদিন সন্দেশখালীর 19 জায়গায় 144 ধারা জারি ছিল। রবিবার দুপুরে 4টি এলাকা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়। বাকি 15 জায়গায় 144 ধারা থাকবে বুধবার বেলা 12টা পর্যন্ত। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, শান্ত আছে। 144 4টি জায়গা থেকে আজকে তুলে নেওয়া হয়েছে দুপুর থেকে। আমরা আরো রেগুলার বেসিসে এটা সিচুয়েশন অ্যানালিসিস করব। যেমন ভাবে হবে আমরা ধীরে ধীরে করে সমস্ত এরিয়া থেকে এক এক করে ওটা যেখানে পরিস্থিতি যেরকম নর্মাল হবে আমরা 144 তুলে নেব। পুলিশ পিকেটিং যেরকম থাকার ওরকমই আছে, ওটা চলবে, এখন কন্টিনিউ থাকবে কিছুদিন। নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट।
নেতাদের বিরুদ্ধে বা নজিরবিহীন পদক্ষেপ তৃণমূলের, কারণ শিবু উত্তমের বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকাবাসীর। ইতিমধ্যেই 10 জনের টাকা ফেরত দেওয়া হয়েছে, ধাপে ধাপে আরও টাকা ফেরত দেওয়া হবে বাকিদেরও। তৃণমূল নেতাদের উপস্থিতিতেই গ্রামবাসীদের টাকা ফেরত দিচ্ছে তৃণমূল। দলগতভাবে 7টা বিধানসভায় সমস্ত কর্মীদের কাছে আবেদন করেছি যে প্রচুর গরিব মানুষ তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছে। আমরা যারা দল করি আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো। 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এইরকম 170 জন মতো মানুষ, কারোর 2000, কারোর 1000। অলরেডি আজকে সন্দেশখালীর কর্মীরা যে চাঁদা তুলেছেন 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। কালকে থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা যারা টাকা পায়, যারা যারা প্রকৃত তথ্য নিয়ে আবেদন করবে তারা সবাই টাকা পাবে। প্রধান, উপপ্রধান এবং অঞ্চল সভাপতি তারা ডোর টু ডোর করেছে। কার কার লিস্ট টাকা উত্তম সরকার দেয়নি, কারা কারা টাকা পাবে সেই তালিকা তৈরি করেছে। 10 জন এসেছিল, 10 জনের হাতে আমরা তাদের লিস্ট টাকা ফেরত দিয়ে দিয়েছি। তাদের বেশি টাকা না, তাদের হয়তো 1 লাখের কাছাকাছি টাকা আমরা দিতে পেরেছি। আরও যারা লিস্ট আছে তাদেরকে বলেছি কাল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বাকি টাকা আমরা ফেরত দেবো। আজ ন্যাজাটে যান রাজ্যের 3 মন্ত্রী। ন্যাজাটে রাজ্যের 3 মন্ত্রী বীরবাহা হাঁসদা, পার্থ ভৌমিক, সুজিত বসু যান। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন হাজি নুরুলও এবং তারা জানান আজ কর্মী সভা করেন এবং জানান 26শে ফেব্রুয়ারি ফের সন্দেশখালীতে তৃণমূলের প্রতিনিধিরা যাবেন। তৃণমূলের প্রতিনিধিরা কথা বলবেন, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে অভিযোগ শুনবেন। তাদের মহিলা কর্মীরা তারা যাবেন, তারা কথা বলবেন এবং 26শে ফেব্রুয়ারি ফের সন্দেশখালীতে তৃণমূলের প্রতিনিধিরা। কর্মীদের সঙ্গে আমরা একটু আলোচনার জন্য বসেছিলাম, বিশেষ করে সন্দেশখালী অঞ্চলে যারা আমাদের কর্মীরা আছেন এবং আমাদের যে প্রধানরা আছেন এবং কিছু সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলাম। সেগুলো দেখছি যেগুলো মানুষের অভাব অভিযোগ আছে। আর আমরা আবার আসবো সন্দেশখালীতে 26 তারিখে এবং আজকে যেটা আজ দিয়ে গেলাম সেইটা রিভিউ করবো আমরা। যারা কর্মীরা আছেন, মহিলারা আছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে গতকালই ডিজি জানান যে ক্যাম্প করা হচ্ছে সরকারের তরফে। আর সন্দেশখালীতে সরকার ক্যাম্প করতেই সামনে এলো নানা অভিযোগ। কারো অভিযোগ তাকে 100 দিনের কাজের টাকা তৃণমূল অফিসে দিতে বাধ্য করা হয়েছে, আবার কারোর অভিযোগ চাষের জমি দখল করে তৈরি করা হয়েছে ভেরি। দেখুন, যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। Grabbing land related issues from tomorrow onwards, they will be visiting places, there will be camps. We can give this complaint to police also. শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ, তার 2 সঙ্গী শিবু হাজরা এবং উত্তম সর্দার। কয়েকদিন আগে উত্তমকে গ্রেফতার করে পুলিশ। শনিবার পুলিশের জালে শিবু। শাহজাহান এবং তার 2 সঙ্গীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এই সব অভিযোগ শুনতেই রবিবার থেকে সন্দেশখালীর 2 নম্বর ব্লকের গ্রামে গ্রামে চালু হয়েছে সরকারি ক্যাম্প। আর তাতেই সামনে এসেছে নানা অভিযোগ, যেমন মাইতিপাড়ার ক্যাম্পে অভিযোগ জানাতে গিয়ে এক বৃদ্ধের চোখে জল। যে টাকা আপনি পেয়েছেন সেই টাকা গিয়ে পার্টি অফিসে দিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, কত টাকা দিয়েছেন? 20,000 টাকা পড়েছিল আপনার অ্যাকাউন্টে। হ্যাঁ, অ্যাকাউন্টে বললে কি হবে, ব্যাংকের থেকে যখন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আনি এনে আবার শিবু হাজার কাছে দিয়ে আসতে হবে পুরো টাকাটা। হ্যাঁ, টাকা তো মারবে। আর মেরেছে কত ব্যক্তি? আপনাকে মেরেছে? সেই ভয়ে দিয়ে আসতেন? হ্যাঁ। এবার আমি একটা দোকান চালিয়ে খেতাম, ওই দোকানটা আমার শিবুদা তুলে ফেলে দিয়েছে। আমাকে বললো যে এই ফুটের পাশে কোনো দোকান থাকবে না, আপনার দোকান আপনি তুলে নেন। ওই জায়গাটা ভরাট করার পরে বললো যে আপনাকে আপনার জায়গা দেওয়া হবে, আপনি 3 লাখ টাকা দেন, আপনার দোকানের মাপে আপনাকে জায়গা দেওয়া হবে। জমিটা আমরা চাষের জমি ইচ্ছায় কোনোদিন দেইনি, জোর করেই নিয়েছে। যে ফর্মটি হচ্ছে যার জমি দখল করে নেওয়া হয়েছে সেই ফর্মে এখানে জমি মিসিং কেস অর্থাৎ জমি দখল করে যাদের করে নেওয়া হয়েছে তারা এই ফর্মটি ভরবেন। অভিযোগ এই জলকর করেছিল আমাদের জমি জায়গা নিয়ে, তাই সমস্যা। জমি জলকর করেছে। কারা করেছে?
শিববাবু। যে কোনো ল্যান্ডের উপরে যে কোনো অভিযোগ আমরা নিতে পারি। প্রক্রিয়াও সাদা কাগজে করতে পারে, ফর্ম আছে, ফর্ম ফিল আপ করেও করতে পারে। ওনাদের মূল অভিযোগটা লিখিয়ে জানাবে আমাদের কাছে, আমরা সেটা নথিভুক্ত করে নিয়ে যাব। ওনারা যে ধরনের ডকুমেন্ট দেবে আমরা নেব। সন্দেশখালীর কান্ডারপাড়া, এখানে বাড়ি বাড়ি ঘোরেন খাদ্য দপ্তরের আধিকারিক। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মিলছে কিনা তার খোঁজ খবর নেন, শোনেন অভিযোগ। সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ শুনতে গ্রামে গ্রামে সরকারি ক্যাম্প। স্থানীয়দের আস্থা অর্জনে বিভিন্ন জায়গায় পুলিশও ক্যাম্প করেছে। সন্দেশখালী থেকে ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। বিরোধীদের হাতিয়ার সন্দেশখালী, বিজেপির জাতীয় সম্মেলন সন্দেশখালী নিয়ে প্রস্তাবনা পেশ। আর বসে নেই তৃণমূল কংগ্রেস ও বীরভূমের সভা থেকে সুর সপ্তমে চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। সামনেই লোকসভা ভোট, তার আগে সন্দেশখালী নিয়ে রাজনীতির হাওয়া গরম। রবিবার বীরভূমের সিউড়ির সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা ঘটনা হয়েছে। প্রথমে এদিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে, এদিকে সাথে নিয়ে ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। কারণ কোনো মহিলা পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আমাদের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আরাবুল ভঙ্গরে, ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো? আমি কি পারি না করতে? গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। সন্দেশখালী নিয়ে শাসক দলের হুঙ্কার, কোমর বেঁধে নেমেছে বিজেপিও। শনি রবি দিল্লিতে তাদের জাতীয় সম্মেলন, সেখানকার প্রস্তাবনাতেও রয়েছে সন্দেশখালী। বিজেপির প্রস্তাবনায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সন্দেশখালীর ঘটনা মানবতার লজ্জা, এমন ঘটনা নিন্দনীয়। এই ঘটনা সারা দেশকে চমকে দিয়েছে। সন্দেশখালীর মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। স্বাধীন ভারতে এমন ঘটনার কথা কেউ শোনেনি। পশ্চিমবঙ্গের এই ঘটনা মানবতার লজ্জা। ভারতীয় জনতা পার্টি এই ঘটনার তীব্র নিন্দা জানায়, অবিলম্বে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করে। हमारे ही इस देश में एक राज्य है वेस्ट बंगाल, क्या हो रहा है वहां? नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और असमत के साथ खिलवाड़ किया जा रहा है। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है, और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं। সন্দেশখালীতে যেটা হচ্ছে সেটা অতিরঞ্জিত, সেটা সাজানো। প্রথম দুদিন জমি, তৃতীয় দিন পুকুর, চতুর্থ দিন নন পেমেন্ট, কোনোটাই কাজে দিল না। পঞ্চম দিন থেকে হঠাৎ লাগাতার নারী নির্যাতন। উন্নাও, হাতরাস, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুর, এগুলো দেখতে পাচ্ছেন না? লজ্জা করছেন অমিত শাহ? গোটা দেশের কলঙ্ক এবং বেদনার কারণ হচ্ছে বিজেপি। নিউজ 18 বাংলা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 100 দিনের কাজের টাকা দেবে রাজ্যই। কারা কত টাকা পাবেন তার তালিকা তৈরি করতে জেলায় জেলায় ক্যাম্প শুরু করলো তৃণমূল। আর প্রথম দিনেই ভিড় উপচে পড়ল। একশো দিনের কাজ, এই প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্র। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 100 দিনের কাজে কেন্দ্রের থেকে যে টাকা পাওনা তা এবার রাজ্য সরকারই দেবে। এই কাজে নেমে পড়েছে তৃণমূল। রবিবার থেকে জেলায় জেলায় সহায়তা শিবির শুরু করেছে তৃণমূল, যেমন উত্তর 24 পরগনার বাগদা। এদিন এখানে সহায়তা শিবির খোলে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল। ক্যাম্পে যান জব কার্ড হোল্ডাররা। 100 দিনের কাজের বকেয়া টাকা পেতে নথি জমা দেন। 100 দিনের কাজ করেছি, জব কার্ডের আমরা টাকা পাইনি। তারা জমা নিচ্ছে তৃণমূলের লোক। আমরা আশা রাখছি দিদি আমাদের টাকা দেবে। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে হেলেঞ্চা অঞ্চলের উদ্যোগে আজকে আমরা এখানে সহায়তা কেন্দ্র খুলেছি। মানুষের সহায়তা করছি যাতে তারা ঠিকমতো টাকাগুলো পায়। বাঁকুড়ার পাত্রসায়র এবং কতুলপুরের তৃণমূলের অফিস, এই দুই অফিসের সামনে খোলা হয়েছে ক্যাম্প। প্রথম দিনেই ক্যাম্পের সামনে লম্বা লাইন।
বিগত 2.5 বছর ধরে জব কার্ডে কাজ করেছি, কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের স্থানীয় এখানে পার্টির মেম্বাররা বলে গিয়েছিলেন বাড়িতে গিয়ে যে জব কার্ডে টাকা দেওয়া হবে। তাই আমরা আজকে এসেছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এবং আধার কার্ডের সমস্ত তথ্য নিয়েই এসেছি। শিলিগুড়ির আপার বাগডোগরা, এখানেও ক্যাম্প খোলা হয়েছে। 3-4 বছর হয়ে গেল, বেশি লকডাউনের সময় কাজ করছিলাম আমরা, দোকানের থেকে ধার নিচে ওগুলো টাকা নিয়ে গেছিল। কি করব এখন, বাড়িতে সংসারের কাজে লাগাবো। 100 দিনের কাজে কে কত টাকা পাবেন সেই তালিকা তৈরি করতে তৃণমূলের এই ক্যাম্প। তালিকা তুলে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 18ই ফেব্রুয়ারি থেকে শুরু, 25শে মার্চ পর্যন্ত চলবে এই সহায়তা শিবির। নিউজ 18 বাংলা। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জের দিকে নজর রাখবো, কারণ জামালপুরের পর এবার কৃষ্ণগঞ্জ। নদিয়ার কৃষ্ণগঞ্জে আধার বাতিলে বিপাকে বহু মানুষ। বিদেশি তকমায় আধার বাতিল, কৃষ্ণগঞ্জের একাধিক গ্রামে আধার বাতিলের চিঠি এবং বাড়িতে বাড়িতে সেই আধার কর্তৃপক্ষের চিঠি। আধার কার্ড বাতিলের ভোগান্তিতে বহু মানুষ। আমাকে তো একটা সংসদের বিরুদ্ধে একটা জিনিস আছে, তাই এটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। আমাকে ব্যাংকের গেলে টাকা দিচ্ছে না, এদের ঝোন মজুরি চলছে না, তাহলে আমাকে তো একটা বাঁচার তো একটা রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল, তাহলে তো সবই বাতিল। আধার বন্ধে পরিষেবা বন্ধ নয়, সিউড়ির সভা থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আধার বাতিলে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রী। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকে আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা কর না? ইলেকশন না আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন। আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের ফোঁটা মুখ ফোঁটা করে দেবো। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না সেরকম বলে, যদি নাকি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে। শুরু হয়েছে চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের কাল ইংরেজি পরীক্ষা, আর তার আগেই ভুয়ো ইংরেজি প্রশ্নপত্র। পরীক্ষার আগেই ভাইরাল ইংরেজি প্রশ্নপত্র। সোশ্যাল সাইটে ইংরেজি প্রশ্নপত্র ভাইরাল, ছাত্রছাত্রীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ, কিউআর কোডের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ, সাইবার ক্রাইমে অভিযোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে।